প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীর সূচনা লগ্ন থেকে যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য প্রায় 1,24,000 নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছে। তারা ইতিহাসকে এমন একটি লেন্স দিয়ে দেখতে যায় যেন স্রষ্টা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের সাথেই যোগাযোগ করেছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। আধুনিক সেকুলার একাডেমিয়া এবং বস্তুবাদী ঐতিহাসিকদের তৈরি করা শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সুকৌশলে মানুষের মস্তিষ্কে এই ধারণাটি ঢুকিয়ে দিয়েছে যে আব্রাহামিক ধর্মগুলো বা নবী রাসূলদের আসার এই পুরো মেকানিজমটি কেবল আরবের মরুভূমি বা মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার ভেতরেই সীমাবদ্ধ ছিল। তারা ইতিহাসকে এমন একটি লেন্স দিয়ে দেখতে যায় যেন স্রষ্টা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের সাথেই যোগাযোগ করেছেন এবং বাকি বিশাল পৃথিবীকে, যেমন প্রাচীন ভারত, চীন বা আমেরিকার আদিবাসীদেরকে অন্ধকারের ভেতরে সম্পূর্ণ অনাথ অবস্থায় ফেলে রেখেছেন। কিন্তু একজন জ্ঞান পিপাসু মানুষ যখন পবিত্র কোরআনের নিখুঁত ঐশী প্রোটোকল এবং প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া ডেটাগুলোকে এক ফ্রেমে এনে বিশ্লেষণ করেন, তখন সেকুলার ঐতিহাসিকদের এই মেকি এবং অবৈজ্ঞানিক ন্যারেটিভ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে একদম দ্ব্যর্থহীন এবং নিখুঁত ভাষায় বলেছেন, এমন কোন জাতি নেই যার কাছে আমি সতর্ককারী পাঠাইনি। আবার সূরা আর-রাদের 7 নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথ প্রদর্শক রয়েছে। এই আয়াতগুলো কোনো সাধারণ ফিলোসফিক্যাল স্টেটমেন্ট নয়, এগুলো হলো মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত ডিভাইন গ্লোবাল প্রোটোকলের হার্ড ডেটা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীর সূচনা লগ্ন থেকে যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য প্রায় 1,24,000 নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছে। 1,24,000 কোনো ছোট সংখ্যা নয়। আপনি যদি প্রাচীন পৃথিবীর ডেমোগ্রাফি বা জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করেন, তবে আপনি গাণিতিকভাবেই বুঝতে পারবেন যে এই বিপুল সংখ্যক নবী কেবল মধ্যপ্রাচ্যের একটি ছোট মরুভূমি অঞ্চলে আসেনি। পৃথিবীর এমন কোন দুর্গম জনপদ, এমন কোন গহীন অরণ্য বা এমন কোন বিচ্ছিন্ন দ্বীপ ছিল না যেখানে আল্লাহর এই ঐশী বার্তা বা ডিভাইন সিগন্যাল পৌঁছায়নি। নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর এই মেকানিজমটি কোনো লোকাল ইভেন্ট ছিল না, বরং এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং বিস্তৃত গ্লোবাল স্পিরিচুয়াল নেটওয়ার্ক, যা পৃথিবীর প্রতিটি ইঞ্চিতে তার ফুটপ্রিন্ট বা পদচিহ্ন রেখে গেছে। এখন সাধারণ মানুষের বস্তুবাদী মস্তিষ্কে একটি অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে যদি ডিভাইন প্রোটোকল পুরো পৃথিবী জুড়েই কাজ করে থাকে, তবে পবিত্র কোরআনে কেন কেবল 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে এবং কেন তারা সবাই কেবল মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট কেন্দ্রিক? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা আমাদের সাধারণ ইতিহাসের বইয়ের বাইরে গিয়েও জিওপলিটিক্স এবং জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক স্ট্র্যাটেজির দিকে তাকাতে হবে। একজন মাস্টারমাইন্ড আর্কিটেক্ট যেমন তার পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য একটি মাদারবোর্ড বা সেন্ট্রাল হাব তৈরি করেন, ঠিক তেমনি পৃথিবীর ভৌগোলিক এবং ঐতিহাসিক মাদারবোর্ড হলো এই মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া। আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপের দিকে তাকান, তবে দেখবেন যে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া হলো এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এই তিনটি মূল মহাদেশের একদম পারফেক্ট কানেক্টিং নোড বা সংযোগস্থল। প্রাচীন পৃথিবীর সিল্ক রোড থেকে শুরু করে সমস্ত বড় বড় ট্রেড রুট, মাইগ্রেশন বা মানুষের স্থানান্তর এবং সভ্যতার উত্থান পতন এই অঞ্চলটিকে কেন্দ্র করেই আবির্ভূত হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে পুরো 1,24,000 নবীর এনসাইক্লোপিডিয়া বা তালিকা দেননি, বরং তিনি এই জিওপলিটিক্যাল সেন্ট্রাল হাব বা মাদারবোর্ডে ঘটে যাওয়া সবচেয়ে বড় এবং ইম্প্যাক্টফুল ঘটনাগুলোকে কেস স্টাডি হিসেবে তুলে ধরেছেন। কারণ এই সেন্ট্রাল হাব বা কেন্দ্রবিন্দুতে যে ঘটনাটি ঘটতো তার ডেটা বা প্রভাব ট্রেড রুট এবং মাইগ্রেশনের মাধ্যমে সবচেয়ে দ্রুত পৃথিবীতে ট্রান্সমিট বা ছড়িয়ে পড়তো। বাকি যে 1 লক্ষেরও বেশি নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তাদেরকে পাঠানো হয়েছিল এই গ্লোবাল নেটওয়ার্কে বিভিন্ন নোড বা শাখা প্রশাখা, যেমন প্রাচীন ভারত, চীন, ইউরোপের বরফাবৃত অঞ্চল বা আমেরিকার গহীন অরণ্য। কোরআন মূলত আমাদের সেই সেন্ট্রাল সার্ভারের কোডগুলো দিয়েছে, যা দিয়ে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের প্রাচীন ইতিহাসকে ডিকোড করতে পারি। সেকুলার ঐতিহাসিকরা কোরআনে উল্লেখিত এই 25 জন নবীর ভৌগোলিক অবস্থান দেখে পুরো সিস্টেমটিকে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বলে ভুল করে, কিন্তু তারা এই সেন্ট্রাল হাব লজিক বা মাদারবোর্ড মেকানিজমটি বুঝতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই ডিভাইন গ্লোবাল নেটওয়ার্কের সবচেয়ে বড় এবং মাইন্ড বেন্ডিং প্রমাণটি পাওয়া যায় যখন আমরা মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে প্রাচীন এশিয়ার গভীর ফিলোসফি বা দর্শনগুলোকে ডিকোড করতে শুরু করি। আপনি যদি ভারত বা চীনের প্রাচীনতম সভ্যতার ধর্মীয় টেক্সটগুলো কোনো ধরনের
কালচারাল বায়াস বা পক্ষপাতিত্ব ছাড়া বিশ্লেষণ করেন, তবে আপনি সেখানে হারিয়ে যাওয়া ঐশী বার্তার স্পষ্ট সিগন্যাল দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, হিন্দু ধর্মের প্রাচীন বেদ বা উপনিষদের একদম আদিম এবং মূল শ্লোকগুলোর দিকে তাকালে দেখা যায় সেখানে অত্যন্ত শক্তিশালী এবং পিওর একেশ্বরবাদ বা তাওহীদের কনসেপ্ট রয়েছে। সেখানে ব্রহ্ম বা পরম সত্তার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, যিনি নিরাকার, যার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, যিনি এক এবং অদ্বিতীয়, তা আক্ষরিক অর্থেই সূরা ইখলাসের নিখুঁত অনুবাদ ছাড়া আর কিছু না। ঠিক একইভাবে প্রাচীন চীনের সবচেয়ে প্রভাবশালী দর্শন তাওবাদ মানে তাওইজমের প্রবর্তক লাও त्सुর তাও বা দা ওয়ে এর কনসেপ্টটি বিশ্লেষণ করুন। তিনি এমন এক অসীম, অদেখা এবং সর্বব্যাপী সত্তার কথা বলেছেন যা পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং যার কোনো মূর্তি বা রূপ দেওয়া মানুষের পক্ষে সম্ভব না। আধুনিক মানুষ মনে করে এগুলো হয়তো ওইসব অঞ্চলের কোনো জ্ঞানী দার্শনিকের নিজস্ব চিন্তা বা মানুষের তৈরি করা ফিলোসফি, কিন্তু একজন অ্যানালিস্ট জানেন যে শূন্য থেকে এত নিখুঁত এবং মহাজাগতিক স্রষ্টার কনসেপ্ট মানুষের মস্তিষ্কের পক্ষে একা তৈরি করা সম্ভব না। এই বেদ, উপনিষদ বা তাওবাদের প্রাচীন শ্লোকগুলো মূলত কোনো মানুষের লেখা ফিলোসফি নয়। এগুলো হলো হাজার হাজার বছর আগে ওই প্রাচীন ভারত এবং প্রাচীন চীনে আসা কোনো হারিয়ে যাওয়া নবী বা রাসূলের অরিজিনাল তাওহীদের বাণীরই অবশিষ্টাংশ বা রেসিডিউয়াল ডেটা। সময়ের সাথে সাথে ওই নবী বা রাসূলের নাম হয়তো ইতিহাস থেকে মুছে গেছে, কিন্তু তাদের নিয়ে দিয়ে যাওয়া সেই ঐশী ডেটার কিছু খণ্ডিত অংশ আজও এই প্রাচীন টেক্সটগুলোর ভেতরে একটি এনক্রিপ্টেড কোডের মতো লুকিয়ে আছে, যা প্রমাণ করে যে ডিভাইন প্রোটোকল এশিয়ার এই বিস্তীর্ণ অঞ্চলেও সমানভাবে অ্যাক্টিভ ছিল। এশিয়ার এই প্রাচীন সভ্যতার বাইরেও পৃথিবীর এমন সব আইসোলেটেড বা বিচ্ছিন্ন জনপদ রয়েছে যা হাজার হাজার বছর ধরে বিশাল মহাসাগর দিয়ে বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা ছিল। কলম্বাস আমেরিকা আবিষ্কার করার হাজার বছর আগে থেকে ওই মহাসাগরের ওপারে থাকা রেড ইন্ডিয়ান, সেন্ট্রাল আমেরিকার মায়া এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের চূড়ায় থাকা ইনকা সভ্যতার মানুষেরা বসবাস করত। সেকুলার হিস্ট্রি অনুযায়ী তাদের সাথে মধ্যপ্রাচ্য বা এশিয়ার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু আর্কিওলজিক্যাল এবং অ্যানথ্রোপোলজিক্যাল ডেটা বিশ্লেষণ করলে এমন এক রহস্য উন্মোচিত হয় যা বস্তুবাদী বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই সম্পূর্ণ বিচ্ছিন্ন সভ্যতাগুলোর প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায় যে তাদের প্রত্যেকের কাছেই একটি গ্রেট স্পিরিট বা সর্বশক্তিমান অদেখা স্রষ্টার একদম পরিষ্কার কনসেপ্ট ছিল। এর চেয়ে ভয়াবহ এবং বিস্ময়কর তথ্য হলো পৃথিবীর প্রায় প্রতিটি আইসোলেটেড প্রাচীন সভ্যতা, তা সে অ্যামাজনের জঙ্গলের কোনো উপজাতি হোক বা উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ান, তাদের প্রত্যেকের আদিম লোক কথার একটি গ্লোবাল ফ্লাড বা বিশাল প্লাবনের ইতিহাস অত্যন্ত নিখুঁতভাবে সংরক্ষিত আছে। তারা বিশ্বাস করে যে প্রাচীনকালে মানুষের পাপের কারণে ঈশ্বর পুরো পৃথিবীকে পানিতে ডুবিয়ে দিয়েছিলেন এবং কেবল একটি বিশাল নৌকায় করে অল্প কিছু মানুষ এবং প্রাণী বেঁচে গিয়েছিল। এখন লজিক্যাল প্রশ্ন হলো, হাজার হাজার মাইল মহাসাগর দিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা দুটি আলাদা মহাদেশের মানুষের কাছে, যাদের নিজেদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না, তাদের কাছে একজন অদেখা স্রষ্টা এবং একটি বিশাল প্লাবনের একই ডেটা সেট কিভাবে পৌঁছল? এর একমাত্র যৌক্তিক এবং অ্যানালিটিক্যাল উত্তর হলো ডিভাইন প্রোটোকল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং ওই মহাসাগর পেরিয়ে আমেরিকার সেই গহীন অরণ্যে এবং আইসোলেটেড সভ্যতাগুলোতেও স্বাধীনভাবে তার সতর্ককারী এবং বার্তাবাহক পাঠিয়েছিল। ওই হারিয়ে যাওয়া নবীরাই তাদের কাছে তাওহীদের বাণী এবং নূহ আলাইহিস সালামের সেই প্লাবনের সতর্ক বার্তা পৌঁছে দিয়েছিলেন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের কালচারাল মেমোরিতে একটি ফ্ল্যাট মিথ হিসেবে সংরক্ষিত হয়ে আছে। এই সম্পূর্ণ ম্যাক্রো লেভেলের ডেটা সেটটি আমাদের সামনে সবচেয়ে বড় এবং সাইকোলজিক্যাল প্রশ্নটি ছুড়ে দেয়। যদি পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি জাতির কাছে ঐশী বার্তাবাহক বা নবী এসে থাকে এবং তারা সবাই যদি এক আল্লাহর বাণী প্রচার করে থাকে, তবে বর্তমান পৃথিবী এত অসংখ্য মূর্তি পূজক এবং দেব দেবীতে ভরে গেল কি? এই জায়গাটিতেই কাজ করে মানুষের মনস্তত্ত্ব এবং প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর নিয়ম, যাকে বলা যায় ল অফ স্পিরিচুয়াল এন্ট্রপি বা সময়ের সাথে সাথে বিশুদ্ধতা নষ্ট হওয়ার মেকানিজম। থার্মোডাইনামিক্সের সূত্র যেমন বলে যে মহাবিশ্বের সবকিছু ধীরে ধীরে বিশৃঙ্খলার দিকে যায়, ঠিক তেমনি স্পিরিচুয়াল জগতেও ডেটা বা ঐশী বাণী সময়ের সাথে সাথে মানুষের হস্তক্ষেপের কারণে বিকৃত বা ডিস্টর্টেড হতে থাকে। শয়তান কখনোই মানুষকে সরাসরি এক লাফে স্রষ্টাকে অস্বীকার করতে বলে না। তার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তত্ত্ব যুদ্ধটা অত্যন্ত সূক্ষ্ম। যখন কোনো অঞ্চলে আসা একজন নবী বা অত্যন্ত ধার্মিক কোনো ব্যক্তি মারা যেতেন, তখন শয়তান মানুষের মনে সেই ব্যক্তির প্রতি অতি ভক্তি বা হাইপার ভেনারেশন ঢুকিয়ে দিত। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।